এই দিনটা আপনার জীবনে হঠাৎ বড় চমক নিয়ে আসতে পারে। এমন একটি খবর আসতে চলেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আপনার নামেই নাকি জমি বেরিয়ে এসেছে। কিন্তু সাবধান, এই খবর আনন্দের পাশাপাশি বিপদের ইঙ্গিত হতে পারে। কারা জড়িত, কেন, এই সতর্কতা আর কি করলে সমস্যায় পড়বেন না, সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কুম্ভ রাশির বন্ধুদের নমস্কার। জয় মাতাজি, জয় ভগবান ভোলেনাথ আর জয় মা রানী। বন্ধুরা, তোমাদের সবাইকে ইউটিউব চ্যানেলের এক পবিত্র ভিডিওতে আন্তরিক স্বাগত। কাল সকাল 10টায় তোমরা উড়ে যাওয়ার মতো খুশি হবে। হ্যাঁ বন্ধুদের, হঠাৎ কেউ বলবে তোমার নামে জমি রেজিস্ট্রি হয়ে গেছে। আর এটা শুনে তোমার মাথা ঘুরে যাবে, খুশিতে তুমি বেহুশ হয়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ঘটনাকে কেউ থামাতে পারবে না। কারণ কুণ্ডলীর বলেই এই ভিডিওতে যে সত্যি উন্মোচিত হবে। আর যা তোমরা শুনবে বন্ধুরা, সেটা তোমাদের 7 জন্ম ধরে মনে থাকবে। আগামী 24 ঘন্টা তোমাদের জন্য কোন সাধারণ সময় হবে না, বরং তুমি কাল এমন একটা ঝুঁকিপূর্ণ দিন দেখবে যা হয়তো কল্পনাও করনি। তাই বন্ধুরা, এই ভিডিওটা বাদ দেওয়াই হবে তোমাদের সবচেয়ে বড় ভুল। আর পরে আফসোসের কারণ বিশ্বাস করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও, কারণ তোমার নিজের কুণ্ডলী বলছে এই খবর তোমার জন্য খুবই জরুরি, না হলে তুমি সবসময় হতাশায় থাকবে। হ্যাঁ, কিন্তু ভিডিও শুরু করার আগে যদি তোমরা চাও যদি পকেটে সবসময় টাকা থাকে, তাহলে ভিডিওটা দেখাটা বাদ দিয়ে দিন ঝাঁপিয়ে পড়ুন লাইক দিতে। কমেন্ট বক্সে ভালোবাসা নিয়ে লিখে দিন জয় ভগবান ভোলেনাথ। এরপর আমরা গ্যারান্টি দিচ্ছি তোমার সব সমস্যা সলভ হয়ে যাবে আর তোমার সব টেনশন শেষ হয়ে যাবে। শুধু একটা ছোট্ট কমেন্ট করলেই হবে। এবার সবাই ভালোবাসা নিয়ে বলুন। আর চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই একটা কথা, যাদের গুরুত্ব দিতে ভুলবেন না। বন্ধুদের, যদি এই সময় তোমার আশেপাশে নিজের কেউ থাকে, তাহলে তাদের সামনে মনোযোগ দাও। এই তথ্যটা শেয়ার করার ভুল করো না, কারণ এটা শুধু তোমার জন্যই। আর যদি ভুল মানুষের হাতে পড়ে যায়, তাহলে আমাদের বলতে হবে বন্ধুরা, পরে তোমরাই পস্তাবে, কারণ এটা তো মিষ্টি নয় যা সবাইকে ভাগ করে দেবে। দেখো, খারাপ লাগলে বলো না, কিন্তু কিছু লোক এমন কাজ করে যার কারণে তাদেরই ক্ষতি হয়। হ্যাঁ, তাই মাথায় রাখো আর সাবধান হয়ে যাও, কারণ ঠিক দুপুর 10টা বাজে তোমার একটা খবর আসছে যা শুনে তুমি চমকে উঠবে। ভাববে, এ কি করে সম্ভব, আমার উপর সম্পত্তি কিভাবে আসতে পারে যা আমার নয়, কিন্তু আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। আর বন্ধু, তোমাদের এটা হয়তো মজার লাগতে পারে, কারণ তোমাদের কথাও ঠিক যে যা তোমার নয়, হঠাৎ করে সেটা তোমার হয়ে গেলে বিশ্বাস করা মুশকিল। আমরা জানি তোমাদের বিশ্বাস সহজে হয় না, কিন্তু হয়তো তোমরা এটা জানো যে বন্ধু, আমাদের কুণ্ডলিতে যা আগে থেকেই লেখা থাকে সেটা একদিন না একদিন আমাদেরই হয়ে আসে। তাই ধরো, এটা তোমার কুণ্ডলিতেও লেখা ছিল। বন্ধু, আমরা তোমাদের শুধু এটা বলবো যে যদি তোমার বাড়ির আশেপাশে কোনো বাজার থাকে, তো আপনি ওখানে যান আর কিছু মিষ্টির অর্ডারও দিয়ে দেন। কারণ আপনি তো জানেন, যখন আমাদের দুঃখ শেষ হয় তখন আমরা পুরো গ্রাম মহল্লায় সবার মুখ মিষ্টি করাই। আর এই পরিবর্তন এখন আপনার জীবনেও চলে এসেছে। এখন আপনাকেও সবার মুখ মিষ্টি করতেই হবে। কারণ বন্ধু, যেসব জিনিসের অভাব তোমার জীবনে বারবার হচ্ছিল, তুমি ভাবতেছ অবশেষে কখন আমি যা চাই তা পাবো, কখন আমার ভাগ্য সবকিছু দেবে। আর এই চিন্তা তোমার ভিতরে অনেকদিন ধরে কেটে খাচ্ছিল। কারণ এটা সত্য যে বন্ধু, এখানে অনেকেই আছেন যারা অনেক কিছু করতে চাই, অনেক কিছু ভাবি, অনেক পরিকল্পনা করি, কিন্তু আফসোস যে যা ভাবি তা সবই পূর্ণ হয় না, অর্ধেকেই আটকে থাকে। আর তাদের চোখে জল এসে যায়, কারণ তাদের সেই টেনশন শেষ হয় না। কিন্তু বন্ধুরা, তোমরা তো ভালো করেই জানো আমাদের জীবনের সবসময় কষ্টেই কাটাতে হবে এমনটা নয়। আজ যদি আমাদের সময় ভালো না কাটে, আমরা জানি কখন আমাদের ভালো সময় আসবেই। কারণ সবসময় আমার সময় খারাপ থাকে না, কখনো না কখনো সেটা ভালোই হয়। সবকিছু বদলাতে থাকে, আর তোমারও এভাবেই বুঝতে হবে যে তোমার সময়ও বদলে গেছে। বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে যা তোমার হাতে হাত রেখে আসবে সেটা তো তোমারই হবে, কারণ যা তোমার জন্য এসেছে তা কেউ আর নিতে পারবে না। এটা আমি লিখে দিতে পারি, কারণ হয়তো তোমার জানা নেই, কিন্তু আমাদের যেসব দেবতা ভোলেনাথ জি, ওরা তোমার কুণ্ডলীর ভালো করে ছানবিন করেছে এবং তারা তোমার চোখের জল দেখেছে, তোমার অভাব দেখেছে, তোমার জীবনে কোন জিনিসের কমতি চলছে সেটাও ওরা খেয়াল করেছে। এটা ওরা আগে থেকেই দেখে ফেলেছে। আর তুমি তো ভালো করেই জানো বন্ধু যে একবার যখন ভোলেনাথের নজর আমাদের উপরে যায়, তখন তিনি আমাদের সাথে এমন ঘটনা ঘটান যা আমাদের কোন কষ্ট দেয় না, বরং আমাদের কষ্ট দূর করে দেন আর আমাদের উপর চমৎকার এর বর্ষা বর্ষিত করেন। আর একটা দিক থেকে ভাবো, ঠিক সেই চমৎকারের বর্ষা তোমার উপর উঠতে যাচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে, একটা সময় তোমার জীবনে ছিল যখন তোমার কাছে চাদর ছোট ছিল পা ছড়ানোর মত, কিন্তু এখন সেই সময় শেষ। এখন তোমার কাছে চাদর বড় হবে আর তুমি যতটা পা ছড়াতে চাও ছড়াতে পারবে। মানে এটা বলা হয়েছে যে যত বড় চাদর থাকবে ততটাই পা ছড়াবো।
আসলে এর মানে হলো আমার কাছে যা আছে তার মধ্যেই সন্তুষ্ট থাকা উচিত। লোভ করা উচিত নয়, না হলে লোভ করলে যা কিছু আছে তা হাত থেকে সরে যায়। হ্যাঁ, তাই এই জ্ঞান মনে রাখো, এবং যদি তুমি এতে একমত হও তাহলে রাধে রাধে লিখো। চলো তোমাদের কিছু জরুরি কথা বলি বন্ধুদের। তোমার যে অধিকার সেটা এখন তোমাকে মিলতে চলেছে। জানিয়ে রাখি, যারা তোমার অধিকার নিয়ে নিজেদের নাম লিখিয়েছিল, যারা তোমার নিজের বলে মনে করা জিনিসটা যদি আসলে নিজের না হয়, বুঝতে পারো তো বলে না, শুধু নিজের ভাবলেই সেটা নিজের হয় না, আসল মালিক যেই সেটা ওর কাছে চলে যায়। আর বন্ধুদের একটা কথা বলতে চাই, তোমার নামে যে জমি ছিল যদি কেউ তা নিয়ে থাকে তাহলে সেই জমি আবার তোমার হাতে ফিরে আসবে। বলে না, অন্যদের অধিকার কেড়ে খেলে কখনো জীবনে সুখ পাবো না। মনে রেখো, অন্যদের অধিকার একদিন তাদের কাছে ফিরে এসে যায়। অন্যদের সুখকে তুমি কখনো মুছে ফেলতে পারবে না, তুমি আর টিকতে পারবে না। অন্যদের সুখ ছিনিয়ে নিয়ে তুমি কখনো নিজে সুখী থাকতে পারবে না। এবং আগামী 24 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বন্ধুরা, এখন তোমার নিজের হক পাওয়ার সময় এসেছে। যা তোমার নামে জমি বা প্রপার্টি ছিল, যদি কেউ ঠকিয়ে বা বিশ্বাসঘাতকতা করে সেটা নিয়ে থাকতো, সেটা এবার তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, আসন্ন ঘটনা হচ্ছে। জেন রাওয়া দলিত দেখা গেছে, জেন রাওয়া কর্তাওয়ালে নেই। আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যে এতদিনের শত্রুরা তোমার হাঁটুর নিচে এসে পড়বে, রগড় দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তারা বলে না যে জীবন যদি তুমি কাউকে কষ্ট দাও তাহলে একদিন মনে রেখো সেই কষ্ট তোমার কাছেও আসবে। আর ঈশ্বরের বিচার একদম ন্যায়সঙ্গত। বন্ধুরা, আজকের ঘটনায় এখন জীবন পুরোপুরি অস্থির হয়ে যাবে। তারা বলে না যে জীবন যদি তোমাকে একটু সুখী দিচ্ছে তোমার নিজের জিনিসে, তাহলে সেই সুখ তোমার জন্য অনেক ভালো। যদি তুমি অন্যদের কান্না দিয়ে অন্যদের জিনিস ছিনিয়ে নিয়ে ভাবো আমরা খুশি হব, আমরা এগিয়ে যাব, তাহলে জীবনে এটাই কম মানুষ একদিনও থাকতেই বাধ্য করে। আর আমি জানি যারা তোমার জিনিসে নিজের অধিকার জগাচ্ছিল, চুপচাপ বসেছিল, এখন সেই জিনিস নিজে নিজে তোমার কাছে আসবে। আর যারা তোমার জিনিসে দখল করেছিল তারা নিজেই সেই জিনিস তোমাকে ফিরিয়ে দেবে। আগামী 24 ঘন্টার মধ্যে জীবনে এমন পরিবর্তন আসবে, এমন বদল আসবে বন্ধুরা, যা তোমার জীবনের থেকে অনেক দূরে ছিল, যা তোমার আশেপাশেও দেখা যেত না, সেটা এখন তোমার হাতে আসবে। সত্যি বলছি বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ কালকের দিন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। বলে না, ঈশ্বর কখনো কারো কাছে দুঃখের চোখের জল দেয় না, বরং মানুষের নিজের কর্মেই সে দুঃখের চোখের জল পায় আর খুশির চোখের জল পায়। মনে রেখো, যে মানুষ খারাপ কর্ম করে খারাপ পথে চলে তার জীবনে খারাপ কর্মের খারাপ ফলাফলই পায়, আর যে সঠিক পথে চলে সঠিক কর্ম করে তার জীবনে সঠিক কর্মের সঠিক ফলাফল আসে এবং সে জীবনে সুখের দেখা পায়। আর বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কর্মের হিসেব কষা হবে। নিজেই ভগবান ভোলে বাবা এই বড় সিদ্ধান্ত নিয়েছেন। আর বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবন হবে সবচেয়ে শান্তিপূর্ণ আর সুখে ভরা। কারণ আজ তোমরা তোমাদের জীবনের প্রতিটি ভালো কাজ আর পরিশ্রমের ফল পাবে। আমি জানি তোমরা খুবই পরিশ্রমী, জীবনেও কখনো তোমরা কোনো ভুল পথে যাওয়ার চেষ্টা করোনি। তোমাদের একটাই নীতি, আমরা জীবনেই যতই পরিশ্রম করব আমরা যতটা পাবো ততটাই পেলে খুশি। তোমরা কখনো জীবনে কদাচিৎ বেআইনি কোন জিনিস খাওয়ার অভ্যাস রাখো না। তোমরা খুব পরিশ্রমী, তোমরা ভাবো আমরা যত পরিশ্রম করছি তার ফলও ততটাই পাব। আর এই চিন্তাধারাই তোমাদের জীবনে আজ সেই সুখ নিয়ে এসেছে যা আগে কখনো দেখোনি। বন্ধু, সত্যি কথা বলতে তোমাদের পরিশ্রম নয়, তোমাদের এই সঠিক দৃষ্টিভঙ্গি আজ তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যা তোমরাও কখনো কল্পনা করোনি যে আমরা এমন জায়গায় পৌঁছাতে পারবো, এই জীবন যেখানে আমরা কখনো ভাবতেও পারিনি। আগামী 24 ঘন্টা মানে বন্ধু তোমার জীবনের আনন্দের দিন হবে। সূর্যের আলো এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অন্ধকার একদম মুছে যাবে। যে অন্ধকারের সময় চলছিল সেটা এখন চিরতরে শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তুমি একেবারে সত্যিই শুনছো। বলে না, জীবনে যদি আমরা পরিশ্রম নিজেদের জন্য ভালো জীবন গড়ার জন্য ভবিষ্যৎ বদলানোর জন্য, তাহলে মনে রেখো সেই পরিশ্রম একদিন সফল হয়। আর আজ তোমার প্রতিটা কষ্ট করলে সফলতা আসবেই, তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। যতটা তুমি আগে নিচু মনে করো ঠিক ততটাই এখন তোমরা জীবনে অনেক উপরে উঠতে যাচ্ছ, অনেক দূর এগোতেও যাচ্ছ। আগামী 24 ঘন্টার মধ্যে নিজেই ভগবান ভোলে বাবা নিজেরাই মহাদেব তোমাদের পাশে দাঁড়িয়ে থাকবেন। আর ওরা যেমন বলে, যখন ঈশ্বর আমাদের সঙ্গেই থাকেন তখন এখন এই দুনিয়ায় ভয় পাওয়ার কি আছে। এখন তোমাদের জীবনে একদমই ভয় পেতে হবে না, কারণ বন্ধু তোমাদের সব ধরনের ভয় এবার শেষ হয়ে যাবে। জীবনে এমন একটা মোড় নেওয়া হয়েছে যেখানে তো শুধু সুখ আর মজা ছাড়া আর কিচ্ছুই পাওয়া যাবে না। বন্ধু, জীবনে এখন আর টাকা পয়সার জন্য কষ্ট পেতে হবে না, বরং টাকা পয়সা নিজেই তোমার কাছে এসে যাবে। বন্ধু, তোমার জীবনে এখন উন্নতি আর অর্থ আয় খুব দ্রুত বাড়তে চলেছে।
কারণ যেই বাধাগুলো আগে তোমার পথের সামনে আসতো সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বন্ধু, জীবনে তোমরা এক সময় অনেক কষ্টের মধ্য দিয়ে গেছো। বলি বন্ধু, তোমার পথে যাই হোক না কেন, সমস্যা বাধাগুলো তোমার প্রতিটি কাজেই আসতো। যেখানে যেখানে তুমি কোনো কাজ করতে এগিয়ে যেতে, যেই কারণে তোমাকে বারবার কাজ থেকে থামিয়ে দিত, যেই কষ্টের কারণে তুমি জীবনের সব সময় আটকে যেতে চিন্তিত হতেও, আর তোমার ভাবা প্রতিটা কাজ ব্যর্থ হয়ে যেত, তোমার খুব খারাপ লাগত। এখন তোমাকে একদমই চিন্তা করতে হবে না, কারণ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সেই সব সমস্যাগুলো যা তোমার কাজগুলোতে আসতো, তোমার উন্নতিতে বাধা দিত, সবগুলো দূর হয়ে যাবে। যেখানে আগে সব সময় বাধা আসতো, এখন সেই সব বাধা চিরতরে শেষ হয়ে যাবে। বন্ধুদের বলছি, সত্যি আজ এমন একটা ঘটনা তোমাদের জীবনে ঘটতে যাচ্ছে। এই ঘটনা তোমাদের জন্য কোন অশুভ ঘটনা হবে না, বরং খুবই শুভ কিছু ঘটতে যাচ্ছে। খুব বড় একটা শুভ পরিবর্তন আসছে। এখন তোমাদের জীবনে এক ধাপে আর কাজের ক্ষেত্রে সাহায্যের জন্য কাউকে হাত বাড়ানোর দরকার পড়বে না। কারণ বন্ধুদের তো বলে যদি কেউ সাহায্য করে তবে কালও সেই কথা শুনতে হতে পারে, ঋণ স্বীকার করতে পারে। কিন্তু যে ঈশ্বর কারো সাহায্য করে সে জীবনে কখনো ঋণ স্বীকার করে না। তাই বলে না কেন, যে মানুষ আজ সাহায্য করেছে কাল ঋণ স্বীকার করতে পারে। কি বলছো? আমরা তোমাকে এই সাথ দিয়েছি, তখন তুমি এখানে দাঁড়িয়েছিলে, এই কাজ করছো। আগে তুমি কি ছিলে? তাই বলে না যে এই পৃথিবীর ঋণ স্বীকার করতে পারে, কিন্তু ঈশ্বর কখনো ঋণ স্বীকার করবে না। আর জীবনে যেই সব সময় তোমাকে দুর্বল হতে হতো, যেই তোমার অবস্থা খুবই নাজুক ছিল, এখন তোমার প্রতিটা অবস্থা বদলে গেছে। আজ কুণ্ডলিতে এমন এক বিরল মিলন ঘটতে চলেছে যা তোমার কঠিন পথকেও পাল্টে দেবে। এবং এখন নিজেই ভগবান ভোলে বাবা তোমার পাশে আছেন। আর জীবনে বন্ধু, তোমাকে আর এক কাজ নিয়ে চিন্তা করতে হবে না। তুমি এই বিরল সংযোগের কারণে সব কাজ সেরে ফেলবে। তোমাকে ভয় পাওয়ার দরকার নেই। জীবনে এখন তোমাকে আর উদ্বিগ্ন হতে হবে না, কারণ আজকের ঘটনা তোমার জীবনে নতুন সুখের দিন এনে দেবে। আর এই দিন তোমাকে জীবনের সেই সোপান স্পর্শ করতে দেখাবে যেখানে তুমি এগিয়ে যেতে পারবে এক নতুন সময়ের পথে। বারবার ভাবতেই হতো, কিন্তু এখন তোমাদের বন্ধুদের বলবো, জীবনে কখনো দুশ্চিন্তার দরকার নেই। কারণ বলে না, জীবনের সমস্যা তো চিরকাল থাকবে না, একদিন সমস্যা তো দূরেই হয়ে যাবে। আর এখন সেই সমস্যা তোমার জীবনে শেষ হতে চলেছে। বন্ধুদের বলতে চাই যে আজকের দিনে তোমার জীবনের প্রতিটি কাজেই অনেক ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। তোমার কাজগুলি সফল হতে চলেছে। যেসব জিনিসে সবসময় বাধা দেখতেছ সেই বাধাগুলো এখন তোমার জীবনে শেষ হবে। আর এই মুহূর্তে তোমার সুখ আর জমি প্রপার্টি নিয়ে তোমাদের জন্য ভালো কিছু পরিবর্তন আসছে। তোমাদের জন্য এটা অনেক ভালো খবর। কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার বন্ধুদের, আজকের দিনে যদি কেউ জমির কোন কাগজে সাইন করতে যায়, কোন ডকুমেন্টে সাইন করে, তাহলে অবশ্যই নিশ্চিত হওয়া উচিত এটা আমাদের জন্য ঠিক কিনা। ভুল কিছু তো নয়, আর কেউ আমাদের সাথে ঠকাচ্ছে তো না। শান্ত থাকো বন্ধু, এই সময় একটা ষড়যন্ত্র চলছে। এমনকি তোমার জিনিসপত্রের উপরে কারো নজর পড়ে বসেছে। যদি এমন হয় তাহলে আপনাকে তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, না হলে বন্ধুদের থেকে আপনার সঙ্গে বড় কোনো প্রতারণা ঘটতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি এবং আজকের দিনে কোনো কাজ দ্রুত করার চেষ্টা করবেন না। কাগজপত্র এবং শর্তগুলো ভালো করে দেখুন। অফিসের পরিবেশ শান্ত থাকবে এবং লক্ষ্য সময়মতো পূরণ হবে। পরিবারের কোন সদস্যের সাফল্যে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। মনকে হালকা করতে কোন শান্ত জায়গা বা ধর্মীয় স্থানে যাওয়ার ভাবনা করতে পারেন। একটু বিরতি নিলে আপনি আবার শক্তি অনুভব করবেন। বন্ধুদের সঙ্গে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখুন, কিন্তু অন্যদের কথায় বেশি না পড়েন। নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাসের উপর ভরসা রাখুন। কারো প্রয়োজনমন্দের সাহায্য করার দায়িত্ব পড়তে পারে। কাজের জায়গায় টিমের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, এতে কাজ বাধাহীন চলবে আর আপনার অবস্থানও মজবুত থাকবে। মার্কেটিং বা আউটরিচের কাজের দিকে মন দিন। চাকরি করা লোকেদের বেশি কাজের কারণে ওভারটাইম করতে হতে পারে। আর আজকের দিনটা আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে। আপনি যেই কাজ শুরু করবেন তাতে সফলতা পাবেনই। যদি আগে কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে তা থেকে আপনার ভালো লাভ হবে। ব্যবসা আগের থেকে অনেক ভালো চলবে। সরকারি কাজে আপনার দৌড় ঝাঁপড়ার অবসান হবে না। আর জীবনসঙ্গীর অনুভূতির প্রতি আপনাকে সম্মান দেখাতে হবে। তাদের সঙ্গে এমন কোন কথা বলবেন না যা অপ্রয়োজনে ঝগড়া ঝামেলা তৈরি করে।
মায়ের সঙ্গে আপনার কিছু কথা নিয়ে বাকবিতণ্ডা হতে পারে, যার কারণে পরিবেশটা কিছুটা খারাপও হতে পারে। তাই এই ব্যাপারটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে।